শফি আলম, আপনি জানতে চেয়েছেন বাচ্চা মেয়েদের কোন ধরনের কাপড় পরিধান করা অভ্যস্ত করা কর্তব্য। শালীন পোশাক পরাবেন। শালীন পোশাক বলতে আজকাল বাচ্চাদের পোশাকের ক্ষেত্রেও আপনার এমন শর্ট পোশাক আশাক পরানো হয় যে হাতের বাজু দেখা যায়, শরীরের অনেক অংশ দেখা যায়, যেগুলো আস্তে 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 নির্লজ্জতা এবং বেহায়াপনার দিকে তাদেরকে নিয়ে যায়। এবং বেহায়াপনা যে সমস্ত নারীরা করে থাকে তাদের পোশাকের ধরনকে অবলম্বন করে বাচ্চাদের জন্য পোশাক আশাক এগুলো বানানো হয়। অনেক সময় শার্ট প্যান্ট পরানো হয় মেয়েদেরকে, যদিও বাচ্চা মেয়ে টাইট পোশাক পরানো হয়। এগুলোর ফলে তাদের মেন্টালি তারা ধীরে ধীরে অশ্লীলতাকে স্বাভাবিক মনে করতে থাকে এবং অন্যদের বাজে চিন্তা এবং বাজে নজর তাদের উপরে পড়ার সুযোগ তৈরি হয়। এই জন্য এ ধরনের পোশাক আশাক পরাবেন না। সাধারণত একজন পর্দানসীন মেয়ে যেরকম পোশাক পরেন তার জন্য পর্দা ফরজ নয়, কিন্তু শালীনতার মধ্যে থেকে সেরকম পোশাক আশাক পরানো, যেমন হাতা ফুল হাতা না হোক, একটু হাপাতা থাকা, যতটুকু লম্বা করা যায় ততটুকু করা, ঢিলা ঢালা করা, পুরুষের পোশাকের সাদৃশ্য না থাকা, বেপর্দা নারীর সাথে সাদৃশ্য না থাকা, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আব্দুল সালাম, আপনি লিখেছেন সামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে জামাতে নামাজ পড়া যায় যাচ্ছে কি? না, জামাতে নামাজ পড়লে একে স্ত্রী পিছনে দাঁড়াবেন, সামনে দাঁড়াবেন। খোরশেদ আলম জানতে চেয়েছেন আমি খুব দুরবস্থায় আছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দুরবস্থা দূর করে দিন। দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করবেন, সেজদা গিয়ে দোয়া করবেন, সালাতে দোয়া করবেন এবং ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে দোয়া করবেন, নামাজের শেষে দোয়া করবেন। জাহিদুল ইসলাম ফরহাদ লিখেছেন আমি পরীক্ষা নকল করেছি, আমি এখন বুঝেছি যে এটা গুনাহের কাজ, এখন আমার করণীয় কি? আপনি তওবা করবেন, যেহেতু এটিকে আর পুনরায় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আপাতত কোনো ক্ষতিপূরণ নেই। আপনি তওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, ইনশাআল্লাহ বিসমিল্লাহ এর মাধ্যমে আপনি দায়মুক্ত হবেন। জাহির রায়হান লিখেছেন আমরা যারা ছাত্র আছি অনেকেই মেসে থাকি, সেখানে খাবারের ক্ষেত্রে সব জায়গায় একটা নিয়ম দেখি, সেটা হলো মাসে একটা পরিমাণ খাবার খেতেই হয়, খেলেও টাকা দিতে হয়, না খেলেও টাকা দিতে হয়। এতে যারা না খেয়ে টাকা দেয় সেটা সারা মাস যারা খায় তাদের উপরে যায়, এটা কি যায় যাচ্ছে? দেখুন, যদি কেউ এরকম কোন চুক্তিতে আসেন যে আপনার 3 বেলা খাবারের দায়িত্ব আমার, আপনি আমাকে এত টাকা দিবেন, এক্ষেত্রে আপনি না খেলে আপনার ব্যাপার, টাকা আপনাকে দিতেই হবে, এটা তো জায়েজ আছে, এখানে না জায়েজ হওয়ার কোনো কারণ দেখছি না। এক্ষেত্রে যারা খাচ্ছেন তারা কোনো দায়ভার নেবেন না। আর যদি খরচ যেটা হয় সেটাকে হিসেব করে মিল আকারে বের করা হয় যে এই মিলে এত টাকা পড়েছে, তাহলে যিনি খান নাই তার কাছ থেকে মিল নেওয়াটা তো অন্যায় হয়। তার কাছ থেকে ওই মিলগুলো হিসাব করে সে মিলের যত টাকা মূল্য হয় সেটা বাদ দেওয়ার চেষ্টা করা উচিত এবং সেই সিস্টেম থাকতে হবে। রায়হান কবির লিখেছেন মায়ের নামের সাথে পছন্দের মেয়ের নাম এক হলে কি তাকে বিয়ে করা যাবে? মায়ের নামের সাথে পছন্দের মেয়ের নাম এক হলে তাকে বিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই। তাকে আপনি যখন ডাকবেন আপনার মায়ের কথা মনে পড়বে, অথবা স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা যায় না, সেই জায়গা থেকে আপনি হয়তো মনে করছেন যে এটি গুনাহের কারণ হবে না, এরকম কোনো বিষয় নেই। তবে হ্যাঁ, এরকম জায়গা ধোঁয়াশা হতে পারে, আপনার মানসিক সমস্যা তৈরি হতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করা উচিত।